তো এই যে আমরা যাচ্ছি তিনজনে মিলে কাঁচরাপাড়ায়, তিনজন কে খেলে মাকেও আজকে সঙ্গে করে নিয়ে নিয়েছি, তো নিয়ে এসো আমরা তিনজন আজকে একটু কাঁচরাপাড়ায় যাই। সেই পরীক্ষা শেষ হওয়ার পর আমি কোথাও ঘুরতে যেতে পারি, তো মাকে বললাম তুমি একটু আসো। শুনমিয়ে বলছে যে দিদুনকে ডেকে আনো, দিদুনকে ডেকে আনো। মা বলছিল যে আমাদেরকে তো রায় বললাম না, দিদুনকে বলে দিদুনকে ডেকে নিয়ে আসো। তাই আমরা এখন কাঁচরাপাড়ায় যাচ্ছি। কী করতে আছিস তুই? কী করছিস তুই? কোথায় আছো? ঘুরতে। এরা ফুচকা খেতে যাচ্ছে, এই দেশ দিয়ে বিদেশে যেতে ফুচকা। আমি তেল দিয়েছি আজকে, হ্যাঁ এরকম লাগছে বলে না, আমার সবার তোমার শুনতে ভালো না, তাই তেল দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি বাড়ির পাশে স্টেশন, তো দৌড়ে আসতে হয়। মাকে বললাম তুমি বেরোনোর সময় আমাকে ফোন করো, আগে উনি স্টেশনে এসে ফোন করতে পরের ট্রেন ধরবো, তোমাকে রেডি হয়ে তো আসতে হবে। তো তাও দৌড়তে আসলাম, তাহলে সে ট্রেনটা পেয়ে গেছে, আমি একটু পরে ট্রেনটা ঢুকেছে। তো আমি কাঁচরাপাড়া এখন যাই, গিয়ে আমাদের বাড়ি থেকে একটা স্টেশন পরে, আমি তো মদনপুর থাকি, কাজটা করলেন তারপরে কাঁচরাপাড়া, শুধুমাত্র একটা স্টেশন। তো গিয়ে দেখতে পাবে আমরা নামি, নেমে দেখাবো আমরা কী কী কিনি বা কী কী খাই, তেমন কিছু কিনবো না। দেখো একটা সুন্দর ফুল এসে কি সুন্দর, বেশ ভালো লাগবে। এই যে আমরা কাঁচরাপাড়া নেমে গেছি, রেল স্টেশনটা বেরিয়ে গেল। আমরা কিন্তু ওই পারে ছিলাম, ওপার থেকে আমরা এই পারে চলে এসেছি, ট্রেনের মধ্যে দিয়ে এসেছি। খানিকটা এগিয়ে চলে গেছিলাম, মা নেমে ট্রেনের মধ্যে চলে গেলাম, একটা হাঁটতে হবে। আমরা দেখো চলো আমরা পারি না কি যেতে, তো ট্রেনের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলে এসেছি। আমরা এই পারে চলে এসেছি, মানে আমরা আপে চলে এসেছি। দেখো মা আর আমি আগে চলে যাচ্ছি, দুজন যাচ্ছে হেঁটে দুইতে। চলো আমি যাই, তুই কেনাকাটা করি তোমার পরে। হকাশ মার্কেট থেকে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, শুনু যখন পড়তে যায় তখন এই অটোগুলো করে শুনুকে আনতে যায়। তাই মাছকে বলছে বলে কি কাঁচরাপাড়া এসেছি, মনে হচ্ছে অটো করে শুনুকে আনতে যাবো না, মাথায় বলছে কি মনে হচ্ছে অটো করে শুনুকে আনতে যাবো। এই ভেতরে তো মার্কেট, এবার দেখি আমি কি কিনি, তারপর তোমাদের সঙ্গে দেখাই আমি কিনি। এই শুনুকে এখানে ফুচকা খেতে, ফুচকা দোকানটা এখন আর বসে না। তো মার্কেটে ঢুকে গেছে, জুতোর দোকান, কত দোকান। আমি বলেছি না কাঁচরাপাড়া না, এটা যেন কাঁচরাপাড়া না, মনে হয় যেন মিনি একদম কলকাতা নিউ মার্কেটের মতো। দেখো কত দোকান। তারপর আমরা কাঁচরাপাড়া এখান থেকে বেরিয়ে চলে গেলাম স্টাইল বাজার, বিমল শাড়ি সেন্টার, এখান থেকে আমি শাড়ি কিনি। তারপর এরপর চলে গেলাম এই যে এখন দেখো নতুন ক্রিসমাস না, সবার দোকান সব উঠেছে, এখন সব সান্টা ক্লজ সব সবাই গিফট দেবে। আমি হিন্দু বলছিলাম আমার খুব ইচ্ছা, তার মা হাতে প্রকাশ করছি, আমি কদিন আর মতন চাকরি থাকবো, তুই আমাকে এই বাড়িটা চাকরি বাড়ি তোর বাড়ি দিতে হবে না, তুই হ্যাঁ রাত চাকরি বাড়ি বিক্রি করে আমার কাছে ছাড় কিনে দেবে। তো মায়ের ইচ্ছা কি তো বোঝাই গেল। মা বলছে যে মার যে বাপের বাড়িটা আমার, সেটাকে বিক্রি করে দিয়ে বলছে কাঁচরাপাড়ায় ফ্ল্যাট কিনে দেয় আমাকে। আমি তো আগের দিন বলেছিলাম, সেটাই মা আমাকে বারবার করে বুঝাচ্ছে, চল চল দেখবো, ফ্ল্যাট দেখবো। সেদিনকে মোবাইলে দেখেছে, তারপরে মা বাবাকেও বলেছে যে আমি আর চাকদা থাকবো না, আমাকে কাঁচরাপাড়া ফ্ল্যাট কিনে দাও, আমরা সবাই মিলে একসাথে থাকবো, মানে আমার সাথে থাকবে। আমাকেও বলছে যে শুরুর পড়াশোনায় যে কষ্ট, এই যে রজনীপুর দেখালাম না, এইখানে উনি ফ্ল্যাট দেখতে গেছে, বলে এখানে অনেক ফ্ল্যাট আছে, চল দেখে আসি। সে আমাকে নিয়েই গেল। এই যে আমি থাকবোই না, বলছে আমি চাকদা বলছে আমি চাকদা থাকবোই না, আমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা কর, শুরু পড়াশোনা অসুবিধা হচ্ছে, আমরা সবাই মিলে থাকবো। এই করতে করতে আমরা চলে এসেছি, এই দেখো ননস্টিকের কড়াই কিনতে চলে এসেছি। এই ফ্ল্যাট দেখে দেখে চলে এসেছি, কিন্তু দেখে ননস্টিকের কড়াইয়ের দোকানে এসেছি। কী করবো, আমাদের পিঠে বানাবো, ননস্টিকের পিঠে বানাবো, সেই কড়াই সেটা কিনতে এসেছি। ননস্টিক কুকার যেগুলো, সেগুলো আমরা হবে কি হবে না কী জানি বুঝতে পারছি না। এটা হচ্ছে বড়োটা, এটার দামটা বেশি। তারপর আমরা কিনে নিয়ে চলে এসেছি ছোটো দেখে একটা, এই দেখে আমরা আবার চলে আসছি, সামনের দিকে আসছি। এই যে মা আর শুনু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমাকে পিছন দিয়ে ডাকছে আয় আয় আয়। এবার যাচ্ছে, এবার গেল এই চাকদাই, এই কাঁচরাপাড়া জায়গাটা খুব ভালো লাগে। এবার মেয়ে ফুচকা খাচ্ছে, মা বলছে আরও খা আরও খা, 20 টাকার খা। বলছে না আমি খাবো না। এই দেখে ফুলের দোকান এসছে, আবার ওর দেখলেই ফুল কিনতে লাগবে। এই দেখো ফুল টুল দেখা হয়ে গেছে, এবার ওদের তুমি ফুল কিনে দাও, ফুল কিনে দাও। এই যে মা আবার ফুল, যে গোলাপ ফুল কেনা হয়ে গেছে, দেখেছো 10 টাকা নিচ্ছে, বলে আরেকটা নিই, বাকি না নেওয়া হয়ে গেছে। এইবার এসছি আমি এই যে গ্রসারির দোকানে, নেমে কিছু মুদিখানার দোকান নেবো, কিন্তু এই দোকানে এসে আমি খুব অবাক হয়ে গেলাম। এই দোকানে আমি সবসময় কাঁচরাপাড়া বাজার করি, এটা মণ্ডল বাজারে, কিন্তু আমি প্রথমে হতবাক হয়ে গেছি কি, আমি এখন দেখি দোকানটা পার্টিশন হয়ে গেছে। আমি কেমন যেন নিজের কাছেই কেমন লাগছে, আমি যেমন এসে আগে দেখে দেখে মাল কিনতাম, যে এটা দাও ওটা দাও সেটা দাও, সেখানে আমাকে বারবার করে বলতে হচ্ছে। এই যে আমার মাল নেওয়া হয়ে গেল, নিয়ে আমরা সবাই দোকান বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা এখন যাচ্ছি ইসের দোকানে, ওই যে কেক বানাবো, ট্রেসিং পেপার নেওয়ার জন্য। বললো কি যে এই দোকানটা হবে কিনা আমি জানি, তবু আমি নিয়ে এসেছি পেপারটা, আমি চেয়েছিলাম ওয়াটার পেপার। ঠিক আছে, এই যে নিয়ে চলে এসেছি আমরা। এবার চলে এসেছি স্টেশনের কাছে, জয়নগরের মোয়ার দোকানে। সেখান থেকে মেয়ে একটু ঘুরে নিল। তারপর দেখলাম ট্রেনটা এখনও দেরি, তা মা করলাম একটু সবজি নিই, তো একটু শশা নিলাম, একটু পেঁয়াজ করে নিলাম, একটু শিম নিলাম, নিয়ে আমি স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম। কিন্তু বাজারের মধ্যে খুব ভিড় ছিল, আর সবজি দোকানটা বেশি, দামটা খুব বেশিই চাইছিল, বেশি কিছু নিলাম না। এই আমি চলে এসেছি, ওই যে বাজার কিনেছি সেটা দেখাচ্ছি। চলে এসেছি আমরা স্টেশনে, চলে এসেছি। ট্রেনের খবরও হয়েছে একবার, কিন্তু তখনও ট্রেন ঢোকেনি। আমার বাড়ি যেহেতু সামনের দিকে, সেহেতু আমরা সামনের দিকে চলে আসলাম, এখানে সুবিধা হয়। তো এই দেখো ট্রেন করে একেবারে একদম বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো
তো টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো।